রনি, জোম্যাটোর জামাটা দাও, রেডি হতে হবে। এমনিতেই আজকে দেরি হয়ে গেছে। জামাটা আমি প্যাক করে দিচ্ছি। এখানে পড়ার কোনো দরকার নেই, এখানে লোক জানিয়ে তোমার কোনো দরকার নেই যে তুমি জোম্যাটোতে কাজ করবে। রনি, এইটা তুমি কেমন কথা বলছো? জোম্যাটোয় কাজ করি তো করি, কিন্তু লজ্জা পাওয়ার কি আছে? আমি খেটে টাকা ইনকাম করছি, চুরি তো করছি না। লজ্জা পাওয়ার তো কোনো দরকার নেই এখানে। আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি একটা ভালো কাজ বুঝতে পারছো না। এই কাজে কি রাখা আছে? আমার তো এটার নাম শুনেই আমার ভালো লাগে না। রনি, এই কাজটাকে নিয়ে তুমি এরকম কেন বলছো? এই কাজটা নিয়ে তোমার কি প্রবলেম আমি বুঝতে পারছি না। এই কাজ অনেকে করছে, অনেকে করে নিজের ঘরের সংসার চালাচ্ছে। আমিও তো তাই করছি, আমি আমার সংসার চালাচ্ছি। কিন্তু কাজটা ছোট, ছোট বড় কোনো কিছু নেই, কোনো কাজই ছোট বড় হয় না। তুমি কেন এই কাজটাকে এরকম ভাবে দেখছো আমি বুঝতে পারছি না। আর এটা অনেক বড় একটা দায়িত্বের কাজ। চুপ করো, এটা মোটেই ভালো কাজ নয়। আমার আমার ঘরের লোকরা যদি জোর জবরদস্তি না করতো তাহলে কখনোই আমি তোমাকে বিয়ে করতাম না। আমার আমার হাতে যদি থাকতো, আমার জোর জবরদস্তি না করতো, আমি কখনোই বিয়ে করে তোমাকে এই ঘরে আসতাম না। এই কাজটা আমার একদমই ভালো লাগে না। আমি এই কাজে আমি লজ্জা বোধ করি, আমি রাস্তায় চলতে পারি না আমি। রনি, আমি যদি জানতাম যে তুমি আমার কাজটাকে এরকম ভাবে অপছন্দ করবে, তাহলে বিশ্বাস করো আমিও তোমাকে কখনো বিয়ে করতাম না। তবে চিন্তা করো না, আমি চেষ্টা করছি যাতে আমার কাজটা তোমার পছন্দ হয়। তুমি কেন বুঝতে পারছো না? এই কাজ করে আমার সংসার চলছে, আর তুমি এই কাজকে তুমি অপমান করছো। দেখো রনি, আমি আমার কাজকে অপমান আমি সহ্য করে নিতে পারছি না, আমি পারবো না সহ্য করতে। প্লিজ রিকোয়েস্ট করছি, আমার কাজটাকে এরকম ভাবে অপমান করো না। কোনো কাজ ছোট বড় হয় না। অপমান? সে তো আমাকে সহ্য করতে হয় প্রতিদিন। আমি পাড়ায় বেরোতে পারি না, কারোর দিকে চোখের দিকে তাকাতে পারি না আমি। আমার বন্ধুদের দেখো, ওদের বর সবাই ভালো ভালো জায়গায় চাকরি করছে, আর আমার বিয়ে কার সাথে হয়েছে? একটা ডেলিভারি বয়ের সাথে। ব্যাস মানে ব্যাস, চুপ করো এবার। অনেক হয়েছে, সেদিকে অনেক আমি কথা শুনেছি তোমার। আমার কাজের নামে একটা কোনো বাজে কথা আমি শুনতে চাই না। এই কাজ থেকে আমার ঘর সংসার চলছে, আর তুমি সেই কাজকে অপমান করছো। তোমার এই মেকআপ, জুয়েলারি, জামা কাপড় সব না এই কাজের টাকা থেকেই আসছে। তাই জন্য বলছি, আমার কাজকে এরকম ভাবে অপমান করো না। আরে আমি তো কারোর থেকে হাত পাচ্ছি না। আমি কারোর থেকে হাত পেতে কি সংসার চালাচ্ছি? বা তোমার যেসব দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলোকে আমি কারোর থেকে হাত পেতে টাকা চেয়ে আমি সেগুলো মেটাচ্ছি এরকম ভাবে? আমি তো গায়ে গতরে খেটে আমি এই করছি, যাই করছি, যেরকম ভাবেই করি না কেন, তোমার তো আমি কোনো অসুবিধা রাখিনি। তা তুমি আমার কাজকে কেন অপমান করছো? চুপ করো তুমি। আমি এরকম ভাবে কখনোই আমি আমার মাথা থেকে নামাতে পারবো না যে তুমি একটা ডেলিভারি বয়। আর আমি এরকম ভাবে কখনোই তোমার সাথে থাকতে পারবো না। আমি কিছুতেই বুঝতে পারছি না নলিনী, তুমি কি করে এইসব কথাগুলো বলছো? কি তোমার চিন্তাধারা এই কাজটাকে নিয়ে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হয়েছে হয়েছে, তবে আমি চেষ্টা করব যে তোমার যাতে কোনো অসুবিধা না হয়, তোমার প্রয়োজনীয় জিনিস যেগুলো তোমার দরকার সেগুলো যাতে আমি তোমার মেটাতে পারি। সেগুলো তোমার অসুবিধা হবে না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, চলো, আমাকে বেরোতে হবে, রেডি হতে হবে, দেরি হচ্ছে আমার। হ্যালো, কে? রিয়া? আরে কেমন আছিস? আমি তো খুব ভালো আছি। আরে তুই তো জানিস বিয়ের পর সবাই ব্যস্ত হয়ে যায়, কি করবো বল। আহ, ও মা, ও একটা কোম্পানিতে কাজ করে, বেটার অপশন খুঁজছে। হ্যাঁ। সেম সিটি? হ্যাঁ হ্যাঁ, দেখা করতেই পারি। না দেখা করার কি আছে? আহ, ও আসলে আমার গ্রামে একটু কাজ আছে তো, ওটাই করতে যেতে হবে। তো ওটা ঘুরে এসে পাক্কা দেখা করবো তোর সাথে, পাক্কা একদম কনফার্ম। হ্যাঁ রে, ঠিক আছে। চল, টাটা, বাই বাই। বাই।
অনেক, তুমি তোমার বন্ধুকে মিথ্যে কথা কেন বললে যে আমি একটা কোম্পানিতে জব করি? তো কি বলবো? তুমি একটা জোম্যাটো বয়, ডেলিভারি করো, এটা বলবো? এটা বলে লজ্জায় মরে যাবো আমি? ব্যাস মনে, ঠিক আছে, এবার চুপ করো। তোমার এতই যখন প্রবলেম আমাকে নিয়ে বা আমার কাজকে নিয়ে, তাহলে ছেড়েই দাও না আমাকে, ওটাই বেটার হবে। আর আমি ভেবে নেবো যে আমার কপালে বইয়ের ভালোবাসা নেই। এটা কেমন ধরনের কথা? আর তুমি এই চাকরিটা ছাড়ছো না কেন? না, ছাড়তে পারবো না আমি, আমার উপর অনেক দায়িত্ব আছে, ঠিক আছে? ছাড়তে পারবো না আমি। আর আমার কাজটা না ওই এসি রুমে বসে কম্পিউটার চালানো কাজ নয়, অনেক মেহনত লাগে এতে। আর আমার এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। আজকে বলো, তাড়াতাড়ি গেছিলে, সকাল সকাল বেরোলে, কেন দেরি হলো? আজকে দেরি হলো কারণ আজকে এই কাজ, জোম্যাটো ডেলিভারি কাজ ভাগ করেছি। ভাগ করে একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম অন্য একটা কাজের জন্য। বাহ! তোমার তো এই কাজটা পছন্দ নয়, তাই জন্য আমি একটা কোম্পানিতে জয়েন করবো ভাবছি। আমি তো আমি তো ভাবতে পারছি না যে তুমি এত তাড়াতাড়ি জবটা, এই জবটা ছেড়ে আরেকটা জবে যাওয়ার জন্য ভেবেও নেবে। আচ্ছা ননি, আমাকে একটা কথা বলো, যে আমার যে মানে যে কাজটা করতাম আর কি, জোম্যাটো ডেলিভারি, এই কাজটা নিয়ে প্রবলেমটা কি? আমি বুঝতে পারছি না কেন প্রবলেম হচ্ছে তোমার। না, কোনো প্রবলেম তো নেই, কিন্তু জানি না, পাড়ার লোক, বন্ধু বান্ধবদের কথা ভেবে আমার এই ডেলিভারির কাজটা আমার ভালো লাগে না। ননি, একটা কথা বলো, যদি সবাই তোমার মতন ভাবনা রাখে তাহলে কি করে চলবে? আচ্ছা তুমি এইসব ছাড়ো, তুমি একটা কথা ভাবো যে তোমার বোন তো এখন প্রেগনেন্ট, ও এখন কোনো কাজ করতে পারে না, ওর খাবার অর্ডার করেই অর্ধেক দিন যায়। যদি সবাই তোমার মতন এরকম ভাবনা রাখে, রেখে এরকম কাজ কেন করবে সে, এরকম যদি একটা থিঙ্কিং রাখে, তাহলে তাহলে তুমি বলো যে আজ তোমার বোন প্রেগনেন্ট, সে বাইরে বেরোতে পারছে না, খাবার বাইরে থেকে আনতে পারছে না বা নিজে রান্না করতে পারছে না, তাহলে এইসব মানুষের কি হবে? তুমি জানো আজকের এই ফুড ডেলিভারি হয়ে কত মানুষের কত সুবিধা হয়েছে, প্রচুর মানুষের অনেক হেল্প হয়েছে, আমাদেরও হচ্ছে, এবং যারা খাবার অর্ডার করছে তাদেরও হচ্ছে। আর তোমার বন্ধুদের বড়রা যা ইনকাম করে, আমিও তাই প্রায় সেম ইনকাম করি। আমি এই কাজটা কখনোই ছাড়ার কথা ভাবিনি, তবে তোমার কথা ভেবে আমি এই কাজটা ছেড়ে দেবো। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, কোনোদিন যে কোনো কাজ হোক, যে কোনো কাজ, কোনো কাজকে তুমি কোনোদিন ছোট বড় ভাববে না। সব ধরনের কাজেই দায়িত্ব আর নিষ্ঠা লাগে, তেমন এই কাজে। আর কাজ কখনো ছোট বড় হয় না, ছোট বড় হয় মানুষের মন বা মানুষের চিন্তাধারা। হুম, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। হুম। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাজ নিয়ে এত প্রবলেম ক্রিয়েট করছি। আমি আমি নিজে কোনো কাজ করি না, কিন্তু তারপরেও তোমাদের ছোট ছোট ব্যাপারে প্রেশার দিচ্ছি। আহ, আমার আসলে এটা ভাবা উচিত যে আমার যখন যেটা লাগছে তুমি এনে দিচ্ছ। আর আসলে কি বলতো, আমি আমি কখনো ভাবতেই পারিনি যে একটা ডেলিভারি বয়ের সাথে আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু বাবা মা জোর করে বিয়ে দিল। আহ, তবে হ্যাঁ, তখনই আমার ভাবা উচিত ছিল যে আমি যেটা মানতেই পারবো না, তো ওদের কথাতে আমার রাজি হওয়াটা উচিত ছিল না। আর রাজি হওয়ার পর এরকম বিয়ের পরে তোমাকে ছোট ছোট ব্যাপার নিয়ে তোমাকে অপমান করাটা আমার উচিত না। তাই বুঝতে পেরেছি, আসলে আমাদের জীবনে কখনো যা চাই সেটা যদি না পাই, তবে আমিও চেষ্টা করবো যাতে আমি তোমার বড়তা পাই। আর আমাদের স্বামী স্ত্রী হওয়ার আগে না, আমাদের দুজনের বন্ধুত্ব রিলেশন সম্পর্কটাকে তৈরি করা উচিত, তাতে দুজনেই বুঝতে পারবো দুজনের ফিলিংস, আমরা দুজনে কি ফিল করছি সেটা বুঝতে পারবো। তো স্বামী স্ত্রী পরে, আগে আমরা দুজন ফ্রেন্ড হিসাবে আমরা দেখবো। আমি জানি না যে আমি মেনে নিতে পারছি না এখনো। তবে আমিও চেষ্টা করবো যাতে আমি তোমাকে আর আগে গিয়ে আর কোনো অপমান না করি। ঠিক আছে, ওরা একটা কাজ করা যায়, কালকে আমি যখন কাজে যাবো
তুমিও আমার সাথে চলো। তাতে কি হবে, আমি কি কাজ করি সেটা তুমি ভালোভাবে বুঝে যাবে। এটা তো একটা হলো। আরেকটা হচ্ছে যে সারাদিন আমরা সাথে থাকবো, আমাদের টাইমটাও পেরিয়ে যাবে, আমরা একসাথে সারাটা দিন কাটাবো, তো এনজয় হবে আশা করছি। হুম, আমি যাব। আর শোনো না, তোমার এই কাজটা ছাড়া দরকার নেই। আমি এই কাজটা নিয়ে আপনাদের ঠিক আছে, চলো, অনেক রাত হয়েছে, এবারে খেয়ে নিই, খেয়ে ঘুমাতে হবে। চলো।